দরজাটি খোলার সাথে সাথেই থমকে গেল তে। তার ভালোবাসার মানুষটি নিজের বাহুডোরে জড়িয়ে রেখেছে একটি মেয়েকে। মেয়েটি অপরিচিত কেউ নয়, তার একমাত্র বান্ধবী আয়ু। তাদের উষ্ণ আলিঙ্গন তের মনের সব জানালা বন্ধ করে দিচ্ছে। অভিমানী জল বাধাহীনভাবে ঝরছে। কিন্তু কত আশা নিয়ে আজ এসেছিল সে তার প্রিয় মানুষটির সাথে কিছু সময় কাটানোর জন্য। কিন্তু মানুষটি তো তাকে ছেড়ে দিব্যি ভালো আছে। আজ কায়ের জন্মদিন ছিল, তাই তেই সব ছেড়ে ছুড়ে কায়ের সাথে দেখা করার জন্য চলে আসে ঢাকা থেকে সিলেটে। কারণ এই কায় নামের ছেলেটিতে জীবন আলো হয়ে এসেছিল একদিন। তার অন্ধকার জীবনে ঢেলে দিয়েছিল ভালোবাসার স্রোত। কিন্তু আজ হঠাৎ ঝড় এসে এলোমেলো করে দিল তের জীবন। তের পুরো নাম কিম তেয়ং, নামটি তার দাদি রেখেছিল। তের মা বাবার সম্পর্ক তেমন একটা ভালো ছিল না, তাই তাকে জন্ম দেওয়ার পরপরই তাদের ডিভোর্স হয়ে যায়। তে মায়ের সাথে ছিল 10 বছর পর্যন্ত। তার মা দ্বিতীয় বিয়ে করার পর তে তার বাবার কাছে চলে যায়। তে তার বাবার খুবই প্রিয় একজন ছিল, তাই তিনি মেয়ের কথা চিন্তা করে আর কখনো কোনো নারীকে তার জীবনে স্থান দেননি। তে ছিল তার পরিবার, কিন্তু তিনি তেকে একা করে দিয়ে চলে যান ভিন্ন জগতে। বাবার মৃত্যুর পরে পৃথিবীতে তের আপন ছিল কাই আর আয়ু। আয়ু তের ছোটবেলার বান্ধবী, আর কাই তার প্রথম ভালোবাসা। আর তার প্রিয় আর আপন মানুষ দুটি তেকে পুরোপুরি নিভিয়ে দিয়েছে আজ। কাই আর আয়ু তেকে দেখে ঘাবড়ে যায়, কিন্তু আয়ু পরক্ষণে কায়ের হাত শক্ত করে ধরে। এরই মধ্যে লিফটের দরজাটি আবার বন্ধ হয়ে যায়। অভিমানী তে আর পিছনে ফিরে তাকায়নি। বিশ্বাসঘাতকদের আরেকটা বার সুযোগ দেওয়া যায় না। পিচঢালা রাস্তায় আনমনে হাঁটছে সে। আকাশে শুভ্র মেঘ হয়তো বিলীন হয়ে যাচ্ছে তার মনের শুভ্রতার মতো। যেখানে ভিড় জমাচ্ছে অন্ধকার ছায়া আর মনে করিয়ে দিচ্ছে তার পুরনো অতীত। সেই দিন ছিল এক আষাঢ়ের দিন। কলেজের ক্লাস শেষে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে একা একা দাঁড়িয়েছিল তে। হঠাৎ ছাতা হাতে এক সুদর্শন পুরুষ তাকে আড়াল করে দেয় বৃষ্টির স্পর্শ থেকে। শূন্য রাস্তায় একা দাঁড়িয়ে আছে দুটি মানুষ। একজনের মনে ছিল জড়তা, অন্যজনের মনে ছিল ভালো লাগা। এভাবে মাঝে মাঝে কায় আসতো আর উকি দিয়ে একটিবার তেকে দেখে যেত। ধীরে ধীরে ভালো লাগা থেকে তের মনে জন্ম নেয় ভালোবাসা। শুরু হয় তাদের ভালোবাসার সম্পর্ক। একদিন অবেলায় কায় আর আয়ুয়ের দেখা হয়ে যায়, তবে দেখা হয়ে যায়নি, দেখা করিয়ে দেয় তাদের তে। তারপর থেকে তে আর কায়ের যেখানে যেত আয়ু থাকতো সেখানে। তে আর কায় মাঝে যেন একেবারে চলে এসেছিল আয়ু। কায় বরং আয়ুকে দেখে একটু বেশি খুশি হতো। 2 বছর পর কায় সিলেটে ট্রান্সফার হয়ে যায়। তে তখন একা হয়ে পড়ে। এর কিছুদিন পর তে জানতে পারে আয়ু সিলেটে ভর্তি হয়েছে, কিন্তু তখনও সে বিশ্বাস করতে তার প্রিয়জনদের। ঝুম বৃষ্টি নেমেছে, অতীতের স্মৃতি হাতড়ে সে শূন্যতা ছাড়া কিছুই খুঁজে পায়নি। তের তো কিছুই ছিল না। এই নিঃস্ব মেয়েটির জীবন থেকে তার ভালোবাসার মানুষটিও এখন হারিয়ে গেছে। এক আষাঢ়ে এসেছিল আর এক আষাঢ়ে চলে গেছে। আষাঢ়ে গল্প যেমন মিথ্যা হয়, হয়তো আষাঢ় মাসের ভালোবাসাও মিথ্যা হয়। হঠাৎ বৃষ্টির বেগ এত বেশি বেড়ে যায় যে তে আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। ঢলে পড়ে যেতে নিতে পিছন থেকে কেউ শক্ত করে তার বাহু চেপে ধরে। শূন্য রাস্তায় আজ আরেকটা বার আশ্রয় পেয়েছে তে,
কিন্তু আজ কোনো জড়তা নয়, ভিড় করেছে তের মনে ভয়। আরেকটা আশার গল্প কি আসতে যাচ্ছে তার জীবনে? 4 বছর পর আজ কায়ের বিয়ে আয়ুর বড় বোনের জেনির সাথে হচ্ছে। আয়ুর জীবনে 4 বছর আগে যে আশার গল্পটি এসেছিল, তাই এই আশাটা অন্যের হয়ে যাচ্ছে। জেনি জেনে শুনে কাইকে বিয়ে করছে। জেনি জানিয়ে দিয়েছে আয়ুকে ভালোবাসার রং বদলায়, আর ছেলেদের ভালোবাসার রং একটু তাড়াতাড়ি বদলায়। তবে কে আয়ু তেকে দেওয়া আঘাতের ফল ভোগ করছে? কোথায় আছে তে? কেমন আছে নিঃস্ব মেয়েটি? আয়ু আবার খোঁজ নেবে তের, আর একটাবার সুযোগ চাইবে সে তার ভুলে। জাঙ্কুক তার রেনকোটটির দিক তাকিয়েছে। এমন এক বর্ষণ মুখর বিকেলে তের সাথে তার দেখা হয়েছিল। মায়ায় পড়েছিল সে স্নিগ্ধ বিন্দু বিন্দু জলের আড়ালে লুকিয়ে থাকা মুখটির। 4টি বছর কত চেষ্টা করেছিল তের মনে জায়গা নেওয়ার, কিন্তু পারেনি। তে আষাঢ় মাসে আসা মানুষদের তার জীবনে জায়গা দেয় না। সেও তাই অবহেলিত হয়ে পড়ে আছে তের জীবনের এক পাশে। তের অফিসে এসেছে আয়ু ক্ষমা চাইতে। অনেক কষ্টে খুঁজে পেয়েছে তের ঠিকানা। আয়ু লিফটের বাটন চাপার সাথে সাথে সামনে দৃশ্যমান হয় জাঙ্কুক। আয়ুকে দেখে দৃষ্টি নামিয়ে জড়সড় হয়ে পাশে দাঁড়িয়ে থাকে সে। ঠিক সেই মুহূর্তে তে এসে লিফটের সামনে দাঁড়ায়। লিফটের ভেতর প্রিয় অপ্রিয় দুইটি মুখ পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখে ফিরে যায় অতীতের সেই দিনে। তে এবার চুপ থাকেনি। তার জীবনে আসা দ্বিতীয় বিশ্বাসঘাতককে এমনি এমনি ছেড়ে দেবে না সে। লিফটে ঢুকে জাঙ্কুকের গালে জোরে একটা চট বসিয়ে দিয়ে বেরিয়ে যায় অফিস থেকে। ঘটনার আকস্মিকতায় জাঙ্কুক আর আয়ু অবাক হয়ে যায়। আয়ু ভেবেছে চটটা হয়তো তার গালেই পড়েছিল। তের সাথে আর দেখা করার সাহস হয়নি, তাই একটি চিঠি পাঠিয়েছিল সে। খোলা আকাশ, সামনে জলরাশির ঢেউয়ের গর্জন। আজ হয়তো বৃষ্টি নামবে। আকাশ পরিষ্কার, তবে জাঙ্কুকের মনে অবেলায় বৃষ্টি নেমেছে। বিষণ্ণ মনে তাকিয়ে আছে দূর সীমান্তে। হঠাৎ তার হাতের মাঝে কারো কোমল হাতের স্পর্শ পেয়ে মুখ ঘুরিয়ে দেখল সে মায়া মাখা মুখ, যে মায়ায় সে পড়েছিল 4টি বছর আগে। আমি ভুলছিলাম, সব আষাঢ়ে আসা মানুষ অপ্রিয় হয় না। আষাঢ় মাসের গল্পটিও সবসময় মিথ্যা হয় না। কিছু গল্প সত্য হয় আজীবনের জন্য। জীবনকে আরেকটা বার সুযোগ দেব আমি। শুনছো জাঙ্কুক? বলল তে। জাঙ্কুক মুস্কি এসে বলল, হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনছি, আর সারা জীবন শুনতে চাই। ক্ষতি নেই, নতুন গল্প লিখতে আবার। মিথ্যে ছিল পুরনো স্মৃতি ছিল যা আমার। সব ছেলেরা বদলায় না রং ভালোবাসার, তাই আরেকটা বার আমি প্রেয়সী হব তোমার। ভালোবাসা কিন্তু হয় না শুধু একবার, ভালোবাসা জীবনে আসুক বারবার। নতুন আশার শুরু হয়েছে। জাঙ্কুক তে আর সাক্ষী আছে সাগরের উত্তল ঢেউ তার।